সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছেন একটা ভালো ট্রান্সফরমারকে কীভাবে সহজেই নষ্ট করা যায়। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের ধোঁয়া বের হচ্ছে, মানে এটা নষ্ট হতে শুরু করেছে আর কয়েলটা খুব সহজেই গলতে শুরু করেছে। আর আমি এটা কিভাবে ভালো একটা ট্রান্সফরমারকে পুরানো যায় তা আমি একটু বলে দিচ্ছি। ধরুন এই যে আউটপুটের লাইনটা রয়েছে আমাদের, যেমন 12-0-12, ঠিক আছে, সেকেন্ডারি ওয়্যার। তো আমি ওয়্যারটা কী করেছি, আমি একসাথে পিছিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে জোড়া লাগিয়ে দিয়েছি। তো জোড়া লাগানোর ফলে কয়েলটা কিন্তু আমাদের এবার ডাইরেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা আস্তে আস্তে আমাদের ধোঁয়া বের হচ্ছে আর এটা অতটাই পরিমাণে হিট হয়। আর দেখুন এটা কালো কালার টাইপের একটু হয়ে গেছে, মানে পুড়তে আমাদের শুরু হয়েছে। আর আস্তে আস্তে কিন্তু ধোঁয়াটাও বেশি পরিমাণে বের হচ্ছে। আর আমি ইনপুটে 220 ভোল্ট আমি দিয়েছি। আর যে কোনো ট্রান্সফরমার খুব সহজে এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ওয়ারেন্টি বা গ্যারেন্টি যতই দিক না কেন কিন্তু এটা নষ্ট হয়ে যায়। কিন্তু এরম ভুল করবেন না, ঠিক আছে। কারণ একটা ট্রান্সফরমার বাঁধাতে অনেক কষ্ট লাগে, অনেক টাকা পয়সাও খরচ হয়, ঠিক আছে। সো অযথার নষ্ট করবেন না আমার মতন বেকার টাকা পয়সা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বেকার নষ্ট করতে চলেছি, মানে টাকাগুলো জলে চলেছে, টাকাগুলো আমার বেকার গেল, ঠিক আছে। তাও আমি একটু এক্সপেরিমেন্ট করে আমি দেখিয়ে দিচ্ছি যে একটা ট্রান্সফরমারকে কীভাবে নষ্ট করা যায়। দেখতে পাচ্ছেন ধোঁয়াটা কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আর এই যে তার ববিনটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর ওয়্যারটাও কিন্তু আমাদের গলতে শুরু করেছে। সো ভালো ট্রান্সফরমার এরকম করবেন না, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।